আপনারা জাল হাদিস দিয়ে মসজিদে, মাদ্রাসায়, হাটে ঘাটে, ফতে, ওয়াজে, মাহফিলে সব জায়গায় আবু বকর ওমর উসমানরা কি বলে? আশারায়ে মুবাশশারা, জান্নাত থেকে, জান্নাতের মানে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আশারায়ে মুবাশশারার মধ্যে কিরা? আবু বকর ওমর উসমান, মুয়াবিয়া, তালহা, জুবায়ের। অথচ এগুলো সবই জাহান্নামী। এটা কোরআন দ্বারা প্রমাণ। তাহলে আপনারা হাদিস মানেন, কোরআন মানেন না। আবার কেউ কেউ বলেন যে হাদিস না মানলে তো ইমানই থাকে না, ইমাম মাযহাব না মানলে তার ইমানই থাকে না। হাদিস না মানলে যদি ইমান না থাকে তাহলে আপনারা একটু বিচার করেন। আমি আপনাদের সামনে তুলে ধরি যে কোরআন মানবেন না হাদিস মানবেন, কোরআন সত্য নাকি হাদিস সত্য, হাদিস বোয়া না কোরআন বোয়া, কোনটা মানবেন? এবার আসুন তো আমি বলি। এবং হাদিস আছে, আয়েশার 3টা হাদিস আছে যে তার বাবা আবু বকর জাহান্নামী। আবু বকর মানে কি করছিল, এটা হাদিস আছে। তাহলে আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দূরে দেশে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে কোরআনের ধারে কাছে যায় না। কোরআনকে বানাইছে সবের কিতাব। এক অক্ষর বললে 10 নেকি, এক অক্ষর যদি পড়া হয় তাহলে 10 নেকি। কোরআনে আছে শুয়ারের মাংস খাওয়া হারাম। তা শুয়ারের নাম নিলে নাকি উজু থাকে না। তাই সেই শুয়ারের নাম যদি খিনজির, এই খিনজির নিয়ে যদি খিনজির যে কটা অক্ষর আছে খ, নুন, জি নিয়া র, খিনজির। এই খিনজির মানে কি? শুয়ার। এই শুয়ারের কটা অক্ষর? 5টা অক্ষর। তো 5টা অক্ষর 5 10 কে 55 নাকি হবে? যার নাম নিলে উজু থাকে না, আপনারাই বলেন, তার নাম নিলে নাকি সব হবে। তার মানে কোরআনকে বানানো হয়েছে সবের কিতাব। কোরআনকে বানানো হয়েছে ভূত তাড়ানোকে জিন তাড়ানো কিতাব। কোরআনকে বানানো হয়েছে জাদু টানা কাটার কিতাব। কোরআনকে বানানো হয়েছে ঝাড়ফুঁকের কিতাব। কোরআনকে বানানো হয়েছে সবের কিতাব। কিন্তু হাদিস দিয়েছে জীবন চলা। এই হাদিসের যত বিপদ, যত আপদ, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টিকর যা কিছু, মূলত কিন্তু হাদিস দিয়ে হচ্ছে। এই হাদিস দ্বারা মানুষ বিপদগামী হচ্ছে। কিসের দ্বারা? এই হাদিস দ্বারা। কেন? এই হাদিসটা এত বড় জঘন্য হাদিস যা কোরআনের সাথে কোনো মিল নাই। যেমন আশারায়ে মুবাশশারা হাদিসটা আজকে বলবো আপনাদের কাছে, যে আপনারা এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, আমিরুল মুমিনিন, ওসমান জিন নুরাইন, তো এই যে আপনারা তাদেরকে সম্মানের সাথে আবু বকরকে বলেন আবু বকর সিদ্দিক, ওমরকে বলেন আমিরুল মুমিনিন, ওসমানকে বলেন জিন নুরাইন, মুয়াবিয়াকে বলেন আমিরুল মুয়াবিয়া, ইয়াজিদকে বলেন ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন কি বলে? আশারায়ে মুবাশশারা, তালহা জুবায়েরের নামও আছে আশারায়ে মুবাশশারা, খালিদ বিন ওলীদের নাম আছে। এরা জাহান্নামী। কেন? কোরআনে বলছে, কোরআনে বলছে, আমি বলি নাই। আপনার আশারায়ে মুবাশশারা হাদিস মানেন, আশারায়ে মুবাশশারা হাদিস মুয়াবিয়া বানায় রেখে গেছে। জান্নাতের যুবকদের সর্দার যাকে বলেন খুতবার মধ্যে, তাদের নাম আশারায়ে মুবাশশারার মধ্যে নাই। জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম, তার নাম নাই। আশারায়ে মুবাশশারা বানাইছেন আপনাদের বাপ দাদার জমিদারি। আসুন এবার জানি আশারায়ে মুবাশশারা সঠিক না বোয়া না জাল, আর নাকি কোরআন সঠিক। উহুদের ময়দানে আবু বকর ওমর উসমান নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলাইতে জীবন নিয়ে ফেলাইছিল। অথচ আল্লাহ নবী বলে গেছেন, যুদ্ধে যাওয়ার আগে বলে গেছিলেন, আলাস্তু বি আউলা মিন আনফুসিকুম, হে ভাইরা, তোমাদের থেকে, তোমাদের জীবনের চেয়ে কি আমার জীবন বেশি বড় না? আমি কি বেশি তোমাদের কাছে প্রিয় না? কওলু বালা, সবাই বলেছিল হ্যাঁ। যুদ্ধে যাওয়ার আগে নবী এই প্রতিজ্ঞা করে নিতেন, এই বায়াতটা করে নিতেন কি, যে আমি তোমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় কিনা? সবাই বলতো হ্যাঁ। তার মানে নবীকে যারা জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারে, সে কখনো গোলাম হতে পারে না, সে কখনো সাহাবী হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না, জান্নাতি সাহাবী তো দূরের কথা। অথচ কোরআনের সূরা আল ইমরানের 153 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়াইজ তুসঈদুনা ওয়ালা তুলবুনা আলা আহাদিন ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম। পড়ে দেখেন, হে আবু বকর ওমর উসমান, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আমার নবীকে উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় ফেলাই থুয়ে তোমরা পাহাড়ের চূড়াবে পালাচ্ছিলে। ওর রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদের পিছন থেকে রাখছিল। আবু বকর ওমর উসমান, আমারে ফেলাই থুয়ে যেও না, তোমরা পিছনে তাকাও নাই, পিছনে ফেরো নাই। আর সেই দিন
সেই দিন তোমরা নবীকে কেমন ভালোবাসো তার প্রমাণ দিয়েছো। সেই দিন এই আবু বকর ওমর উসমান আমার নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলাইছিল। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াত পড়ে দেখেন। আমি মিথ্যা কথা বলি না, দলিল আছে। আর আপনার আশারায় মুবাশশারা নিয়ে নাইছে জুমার মসজিদ বলে আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরে বসে মিথ্যাবাদী মিথ্যা কথা বলেন। ওয়াজের মঞ্চ তাফসীরুল কোরআন মাহফিল, সেখানে আশারায় মুবাশশারার কথা বলেন। অথচ যার কথা কোরআনে আছে, বহুত জায়গায় আছে, 430টা আয়াত ফেলাই দিয়ে হয়েছে যাদের কথা থেকে, যাদের কথা আছে সেই 430টা আয়াত উসমান কোরআন লেখার সময় ফেলাই দিল। সেই আহলে বায়তের কথা বলো নাই। নবী বলেছে সূরা শুরা 23 নম্বর আয়াতে, আমার জীবনে সারা জীবনের ইসলাম প্রচার করতে যে বিনিময়, এই বিনিময় কিছু চাই না, চাই আমার আহলে বায়তকে তোমরা ভালোবাসো। এই আহলে বায়তকে কিতাব বলা হয়েছে, আলিফ লাম মিম আলে মুহাম্মদ জালিকাল কিতাব। আলে মুহাম্মদের যে কিতাব, সে আলে মুহাম্মদকে ভালোবাসো। আলিফ লাম রা আলে রসুল, আলে রসুল কিতাবুন, আলে রসুল হচ্ছে কিতাব, আলে রসুলকে ভালোবাসো। সূরা আযাবের 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে নবী পরিবার, তোমাদেরকে আমি পাক ও পুত করে প্রেরণ করেছি সমস্ত নাফাকি থেকে। সূরা আযাবের 33 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে যারা সত্য নিয়ে এসেছে, সত্যকে সত্য বলে প্রচার করছে, তারা কি? তারা মুত্তাকি। তাহলে এত কথা আহলে বায়াতকে নিয়ে আল্লাহ বলছেন, অথচ সেই কোরআন আহলে বায়াতের কথা না মেনে শুধু পাইছো আবু বকর সিদ্দিক, হ্যাঁ, আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, উসমান জিন্নুরাইন। উসমান কার মেয়ে বিয়ে করেছে? নবীর মেয়ে। নবীর তো একটা মেয়ে, মা ফাতেমা, আর কোনো মেয়ে না। এগুলো ভুয়া হাদিস, জাল হাদিস দিয়ে তোমরা যেমন আশারায়ে মুবাশশারা বানাইছো কোরআন বাদ দিয়ে। সূরা আনফালের 16 নম্বর আয়াত পড়ে দেখো, যারা উহুদের ময়দান থেকে ফালাইছিল তাদের স্থান জাহান্নামের নিম্ন স্থানে। যারা উহুদের ময়দানে নবীকে ফালাই রেখে পালাইছিল তাদের স্থান জাহান্নামের নিম্ন স্থানে। কে বলেছে? কোরআনে বলেছে, আল্লাহ বলেছে। তাহলে এখন কোনটা মানবেন? হাদিস মানবেন? হাদিস দিয়ে তারা আশারায়ে মুবাশশারা, নাকি কোরআন দিয়ে তারা জাহান্নামী? আবু বকর ওমর উসমান তারা 3 খলিফা কি করে হলো? আর তারা ইসলামের খলিফা হইল কি করে? জাহান্নামীরা জাহান্নামীদের খলিফা হয়, জাহান্নামীরা কখনো মুমিনের খলিফা হতে পারে না। তাই মাওলা আলী যখন ক্ষমতা পেল, মাওলা আলী যখন তার মাওলায় ফিরে পেল উসমানের মৃত্যুর পরে, তখন মাওলা আলী এই 3 খলিফার ভক্তদের সাথে যুদ্ধ করে মদিনায় টিকতে পারলো না। এই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ওমরের বানানো শরীয়তের ঠেলায় এসে টিকতে না পেরে মদিনা ত্যাগ করে, মক্কা মদিনা ত্যাগ করে উনি কুফার জঙ্গলে এসে সিংহাসন গাড়ে এবং 3 বছর 3 মাস সেখানে অবস্থান করে তারপরে তাকে হত্যা করা হয় মুআবিয়ার চক্রান্তে। আজকে সেই মাওলা আলী আলাইহিস সালামের নাম নিলে তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে মাওলা আলী কি কারো কাছে ইসলাম গ্রহণ করেছে? মাওলা আলী কি মদ খেয়েছে? মাওলা আলী কি জিনা ব্যভিচারী করেছে? মাওলা আলী কি সুদ খাইছে? মাওলা আলী আবু বকর ওসমানের 2 নম্বর করে বেড়াইছে? হ্যাঁ, জামাত ইসলামের মওদুদীর লেখা রাসাইল মাসাইল শুনে রাখো, জামাত ইসলামের মওদুদীর লেখা রাসাইল মাসাইল মোল্লারা শুনে রাখো। তোমরা তো জামাত করো এবং ওই তোমরা ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গো, অলিদের পরে আক্রমণ করো, অলিদের পরে আঘাত করো। আবু বকর উসমানকে তোমরা কি বলো? জান্নাতি সাহাবী। জামাত আলারা, যেই জামাত আলারা শুনে রাখো, তোমাদেরকে বলি মওদুদীর লেখা রাসাইল মাসাইল পড়ো। মওদুদীর লেখা রাসাইল মাসাইলে বলছে আবু বকর ভালো ছিল না, মুনাফিক ছিল। ওমর ধর্ষক ছিল, ওসমানও মুনাফিক ছিল। সে বাইতুল মালের বা ইসলামের কোনো কিছু ওসমান ঠিক মতো করে নাই। এটা আমার কথা না, মওদুদীর বই রাসাইল মাসাইলে লেখা আছে। আর তোমরা এসে ভালো মানুষ সাজো, এই যুগে এসে তোমরা এসে আজকে অলিদের মাজার ভাঙ্গো, আল্লাহর অলিদের পরে আঘাত করো। অলিদের কাছে যাব না। তুমি যে সূরা ফাতিহার মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজে বারবার সূরা ফাতিহা বলো, ফাতিহার মধ্যে যে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথের হিদায়াত দাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। নবুয়াত, নিয়ামত মানে নবুয়াত, রিসালাত, পেগাম। অতএব রিসালাতের যুগ চালু, নবুয়াত শেষ, নবুয়াত শেষ, পয়গম্বর শেষ, রিসালাতের যুগ চালু। তার মানে রসুল চলমান, মানে আল্লাহর ওলিরা চলমান থাকবে। তা আল্লাহর ওলিদের মতো পথ তুমি নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইলে আর বাড়ি এসে ওলিদের বিরোধিতা করলে তুমি মুনাফিক। তুমি কাজে একটা, কর্মে আর একটা। তুমি মুখে একটা বলো, কর্মের একটা বলো। তুমি উসমানকে জিন্নুরাইন বলো, তুমি ওমরকে আমিরুল মুমিনিন বলো, আবু বকরকে সিদ্দিক বলো, মুআবিয়াকে আমিরুল মুমিনিন বলো, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলো। অথচ তোমাদের মওদুদী লিখে গেছে তার বইতে যে আবু বকর মুনাফিক, ওসমান মুনাফিক এবং উসমান ধর্ষক, ওই ওমর ধর্ষক এবং উসমানও মুনাফিক। এরা কেউ ইসলামের মধ্যে ছিল না। আমার কথা না, মওদুদীর কথা। রাসাইল মাসাইল পড়ে দেখো। আজকে মোল্লা মুন্সিরা সত্যটাকে গোপন করে মসজিদে শুধু আশারায়ে মুবাশশারা,
হ্যাঁ 10 জন সাহাবী সুসংবাদ প্রাপ্ত। আরে এটা তো জাহান্নামী। তুমি কোরআন মানো, কোরআন মানলে জাহান্নামী, আর কোরআন যদি না মানো, হাদিস মানো, তো তুমি বেঈমান মুনাফিক। কোনটা মানবে, হাদিস না কোরআন? তো আমি বলতে চাই যে সত্যটা কখনো গোপন থাকে না। কোরআনের এই সত্যটা কখনো কখনো থাকে। হ্যাঁ, অনেকে বলে যে ওখানে তো আবু বকর উসমানের নাম নাই। আবু বকর উসমানের নাম দরকার নাই। উসমান যখন কোরআন লেখছে তখন নামগুলো কেটে দিছে। উসমান যখন কোরআন লেখছে তখন ওদের নাম কেটে দিছে, উল্লেখ ছিল, কেটে দিছে, দিয়ে কি করছে, এইলে বসায় রাখছে। এই লাগবে না, আয়েশার 3টে সহিহ হাদিস আছে, বুখারী শরীফ একটা, মুসলিম শরীফ একটা, আর তিরমিজি শরীফ একটা। আয়েশার 3টা হাদিস আছে। আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস আছে, কি উহুদের ময়দান থেকে আবু বকর ও উসমান নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলাইছিল। খুলে দেখেন। আজকে দুঃখের বিষয়, সেই আশারায় মুবাশশারা ঠেলায় আহলে বায়তের নাম কেউ নেয় না। আহলে বায়তের নাম নেয়া কি, আহলে বায়তের নাম নিলে সব হয়। আল্লাহ বলেছেন, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতান ফিল কুরবা। হে উম্মতেরা, আমি এই যে ইসলাম প্রচার করছি, এর বিনিময় তোমাদের কাছে কিছু চাই না, একমাত্র আমার আহলে বায়তকে তোমরা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসবে। এই ভালোবাসা ছাড়া কিছু চাই না। আল্লাহ নবী নামাজ, রোজা, হজ, যাকাত থাকলে বলতো যে আমার এই কষ্টের বিনিময় তোমাদের কাছে চাই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো, এগুলো বলতো। কিন্তু নবী বলে নাই। কেন বলে নাই? কারণ এগুলো কোনো ইবাদত না। পুরনো কোরআনের মধ্যে ছিল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। পুরনো কোরআন, যে বড় বড় কোরআন ছিল, এই কোরআনের মধ্যে ছিল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। অথচ সেই কোরআনগুলো সৌদি আরবরা সিস্টেমে বাংলাদেশ থেকে উঠায় নিয়ে গেছে, নিয়ে লেখছে কি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমাকে চিনা জানার জন্য, আর সেটাকে বানাইছেন আমাদের লিয়াবুদুন, ইবাদত করার জন্য। কি ইবাদত? ওমরের বানানো রোজা, ওমরের বানানো তারাবি, ওমরের বানানো শরিয়ত, ওমরের বানানো 5 ওয়াক্ত নামাজ, ওমরের বানানো আযান, ওমরের বানানো মসজিদ, ওমরের পশু জবাই করা কুরবানি, এইগুলো শরিয়ত বানায় আমাদের কাছে গুড়ের মুয়া ধরাই দিয়ে গেছে। ওমর জানে যে আমি তো মুনাফিক হয়েছি, তা আমার সাথেও মুহাম্মাদের উম্মত সব নিয়ে যাবো, এই জন্য ওমর এই কাম করে ঠিক গেছে। আর উসমান এসে সেগুলো কোরআনে ঢুকাইছে। ওমর বানাইলো চন্দ্রমাস, তাহলে কি করে সূরা বাকারার মধ্যে আসে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে তোমাদের মধ্যে যদি কেউ রোজার মাসের চাঁদের সাক্ষ্য দেয় তাহলে রোজা রাখবা? এ কথা কি করে কোরআনে ঢুকলো? ওমর বানাইলো আরবি মাস, নবীর আমলে আরবি মাস ছিল না, তো কোরআনের মধ্যে 6টা আরবি মাস কে ঢুকলো? মুহররম, সফর, জিলহজ, তারপরে রবিউল আউয়াল, এগুলো কোরআনের মধ্যে ঢুকলো কি করে বলেন? কে ঢুকাইছে? কোরআন লিখছে কিরা? উসমান। কোরআন লিখছে কি? উসমান। তো উসমানের মন মতো যা ওমরের শরিয়ত, সেগুলো উসমান কোরআনের মধ্যে ঢুকাই দিয়ে গেছে। ঢুকাই আজকে কোরআনও প্রস্তাবিত, আর হাদিস তো প্রস্তাবিত। হাদিস তো মুআবিয়া লেখছে তার ইচ্ছা মতো আবু বকর উসমানকে জান্নাতে সাহাবী বানাই দিয়েছে। আর মানুষ বলে নবীর 2 সাথী তার পাশে ঘুমায় আছে। ওদের সাথী কি পাশে এমনি ঘুমায় আছে? ওরা কি লাওয়ারের? ওদের বাপের জায়গা নাই? ওরা কি ওদের বাপের জায়গায় থাকতে পারতো না? নবীর পাশে থাকবে মা ফাতেমা, হাসান হুসাইন, মাওলা আলী। আয়েশাও থাকতে পারবে না কেন? আয়েশা ছিল দাসী, আয়েশাকে দান করা হয়েছে। আয়েশা বউ না, হাফসাও বউ না, এরা কেউ বউ না। একমাত্র বউ হচ্ছে নবীর বউকে মা খাদিজাতুল কুবরা। তা তার পেটে 3টে সন্তান, আর দাসীর পেটে কখনো সন্তান হয় না। একটা সন্তানও কারো পেটে হয় নাই। ইতিহাস পড়ো। আজকে ইসলামকে বিকৃত করা হয়েছে আমাদের সামনে। আজকে কপাল কালো বানায় ফেলাইতেছে, নামাজ পড়তে পড়তে মরে গেলে 1 সপ্তাহ পরে তোমার লাশ থাকে না। অথচ আল্লাহ বললেন মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যে ব্যক্তির ওজনের পাল্লা ভারী হবে, মিজানের পাল্লা ভারী হবে, যার আমল ভারী হবে, তার লাশ কবরে সচ্ছন্দে আনন্দে থাকবে, তার কাফনের কাপড় ফসবে না, লাশ কবরে খাবে না। তাহলে লাশ কবরে আজকে মোল্লা মুন্সিরা 80 বছর ধরে ইমামতি করে, নামাজ পড়তে পড়তে কপাল পুরাই বেড়াইছে, অথচ মরে গেলে 1 সপ্তাহ পরে তার লাশ পয়সে যায়। যার লাশ পচে, শুনে রাখো সে জাহান্নামী, শুনে রাখো সে জাহান্নামী, সে মুক্তিপ্রাপ্ত নয়। আর যার লাশ মাটি দেখায় না, ওই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত, ওই ব্যক্তি জান্নাতি। আজকে এই জান্নাতি দেখা যায় আল্লাহর ওলিদের লাশ, এবং আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়েছে, এবং সত্য পথে চলে, সৎ কথা বলছে, সঠিক জিনিস খাইছে, মিথ্যা বলে নাই, মিথ্যা আশ্রয় নেয় নাই। সেই সমস্ত মানুষের লাশ পচে না, তার কাপড়ের কাপড়টাও পর্যন্ত পচে না। এইটাই হচ্ছে আমাদের অরিজিনাল মোহাম্মদ ইসলাম। আর সারা দুনিয়া আজকে সয়লাভ হয়ে গেছে ওমরের ইসলাম, ওমরীয় শরিয়ত।
শিয়া সুন্নি, শিয়া সুন্নি, এই সুন্নিরা অনেক গ্রুপ, 72টা 73টা গ্রুপ, শিয়ারাও 9টা গ্রুপ। এরা শিয়ারা মাওলা আলীর মাওলায়াত মানে না, মাওলা আলীকে মানে, হাসান হুসাইন মা ফাতেমাকে ভালোবাসে, কিন্তু মাওলা আলীর মাওলায়াত মানে না, আধ্যাত্মবাদ মানে না শিয়ারা। আর কি মানে না? ওমর, উসমান, আবু বকরকে তারা মানে না, মুয়াবিয়াকে মানে না, কিন্তু ঠিকই ওমরের শরীয়ত তারা মানে। তারা রোজাও রাখে, তারা বিয়েও পড়ে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, কুরবানিও করে, মসজিদও বানায়, আজানও দেয় শিয়ারা। এগুলো কই পাইল? এগুলো তো আব্বাসীরা বানাই দিছি। যে মূলে ঠিক আছে, শিয়া সুন্নির মূল ইবাদত ঠিক আছে, ওমরের বানানো শরিয়াত ইবাদত এটা ঠিক আছে, এটা ঠিক থাকলে এমনি মত পার্থক্য যা হয়। আজীবন শিয়া সুন্নি দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব আবু বকর মানে না, আবু বকর উসমানে মানে, আবু বকর উসমানের শরিয়াত মানে, আর এরাও সুন্নিরা আবু বকর উসমানে মানে, মুয়াবিয়ারও মানে। আর সুন্নিদের মধ্যে এক গ্রুপ নবীকে মানে, পাক পাঞ্জাতন মানে না, তবে অলি মুর্শিদদেরও অনেকে সাপোর্ট করে। আর বেশিরভাগ সুন্নিরা নবী মানে না, আর নবীর প্রতি ঘৃণা, আর তার সাহাবীদের প্রতি খুব মানে ভালোবাসা, আবু বকর উসমানের প্রতি অনেক ভালোবাসা, কিন্তু পাক পাঞ্জাতনকে ভালোবাসে না। সব জাহান্নামী, একই পথের প্রতীকীরা, এদের মূল এক, গাছের ডাল হয়েছে আলাদা, মূল এক, এক ডালে লাল বড় লম্বা কুল, এক ডালে গোল কুল, কিন্তু গুড়ায় তো মূলে সেই আবু বকর উসমানের শরিয়াত। এই জন্য আসুন, কোরআন কোরআন, কোরআনের বাইরে কিছু নাই। এবং কোরআনের মধ্যে প্রশ্নবিদ্ধ কোরআন 260টা আয়াত আছে, আমার তফসিরে আর পাইবেন, আমি 260টা আয়াত একেবারে মার করে দেবো, এটা ওসমানের বানানো, কট্টুক কট্টুক বানানো, প্রথমে একটু ভালো রাখছে, নিচে একটু সঠিক রাখছে, আর মাঝখানে ঢুকাইছে। দেখবেন 4 লাইন করে কোরআন, আগামাতে 4 লাইন, হঠাৎ করে একটা দেখবেন 16 লাইন, তখন বুঝবেন এখানে 4 লাইন অরিজিনাল আছে, প্রথম 2 লাইন অরিজিনাল আছে, আর শেষের 2 লাইন অরিজিনাল আছে। দেখবেন এই 4 লাইনের ছন্দের মিল আছে, আর বাকি মাঝখানে গড় ঢুকাই দিছে উসমান ওমরের শরিয়াত ঢুকাই দিছে, ওর কোনো ছন্দের মিল নাই। এই কোরআনটা বানানো, এই একটা হলো বানানো, আর এই একটা বানানোর কারণে আজকে কোরআনটা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। আসুন আমরা এই ওমরের শরিয়াত বর্জন করি, হাদিস নামের এই আজগবি শরীফ লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিই। ইমাম মাযহাব মানব রচিত সমস্ত বিধানকে যেদিন ফেলে দিবেন, সেদিন সবাই কোরআনের মত এবং পথে একইভাবে চলবেন। এর মধ্যে তখন আর 72-73টা গ্রুপ হবে না, কারণ আইন সবার জন্য সমান, কোরআন সবার জন্য সমান। কোরআনের বিধান যদি মানেন, যেমন জমি জায়গা বন্টন, সারা দুনিয়ার মুসলমানরা শিয়া সুন্নি একই জিনিস মানে, যে মা বাপ মরে গেলে ছেলে পাবে মেয়ের ডাবল, একটা মেয়েতে যা পাবে ছেলে তার ডাবল পাবে। সারা দুনিয়া তো মানে, কোনো মুসলমান তো কয় না যে বাপ মরে গেলে বাপের সম্পদ ছেলে পাবে যা, মেয়ে তাই পাবে, এটাও বলে না। কেন বলে না? ওই একটা কারণ, কোরআনে বন্টন করে দিয়ে আছে। তা কোরআনে যদি নামাজ থাকতো, তাহলে কেউ এরই হাত বাঁধতো না, কেউ বাঁধতো না, কেউ হাত ছেড়ে দিত না, কেউ রফে আদায়ন করতো না, কেউ সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতো না, কেউ জোরে আমিন বলতো না, কারণ কোরআনের নিয়ম সব এক। কোরআনে এটা নাই, এটা ওমরের বানানো। যাই হোক, আসুন কোরআন আমরা আঁকড়ে ধরি, হাদিসকে লাথি মেরে, এজমা কিয়াস ফিকাউসুল ইমাম মাযহাব লাথি মেরে ফেলে দিই, তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, বিভেদ থাকবে না। আর আবু বকর ওমর উসমান, তারা মুনাফিক, তাদেরকে ঘৃণা করি, আহলে বায়তকে ভালোবাসি, ওলি আউলিয়া গাউস কুতুবদেরকে ভালোবাসি। ওলিদের কথা কোরআনে কয়টা আয়াত নিবেন? 17টা 18টা আয়াত আছে, ওলিদের আনুগত্য করো, ওলিদের আনুগত্য করো, আল্লাহ হুকুম দিয়েছেন। আর সে ওলিদেরকে আমরা ঘৃণা করি, আমাদের অধপতন হবে না। অধপতন হবে কার? আপনার। অধপতন কি ওই ট্যাম্প হবে? ট্যাম্পের হবে না। আজকে আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে কিছু হলে লাঠি নিয়ে পড়ি। কেন পড়ি? কারণ কোরআন আমাদের মধ্যে নাই। কোরআন নমনীয়তা শেখায়, হাদিস হিংস্র বানায়। কোরআন নমনীয়তা শেখায়, এজমা কিয়াস ফিকাউসুল মানুষকে জঙ্গি বানায়। মাদ্রাসার শিক্ষক যারা আছে দেখবেন, মাদ্রাসার ছাত্র যারা আছে, কিছু হলে দেখবেন আপনার সাথে পারতাছে না, তর্ক করে। তারা মনে করে দাড়ি টিভি যুব, আমি ইসলামে যা বলবো তাই। আপনি যখন তারা ভুল ধরবেন, দেখবেন যে লাঠি নিয়ে আপনার বলছে, বিয়াদব, তো ইসলাম মানুষ না, তো দাড়ি নেই, তো শার্ট গায়ে দিয়ে ঘুরে বস করে, তারা আপনার পিড়ায় মেরে লাগবে। তাহলে ওরা কি? ওরা জঙ্গি। এদের থেকে সাবধান। এবং এই কওমি মাদ্রাসাগুলো, আমি বলি, এই বর্তমান সরকারকে বলবো, সমস্ত কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে সেই সমস্ত গরিব অসহায় ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, যে শিক্ষা দিয়ে মানুষকে কিছু দিতে পারে, যে শিক্ষার মধ্যে একজন ভালো বিজ্ঞান হতে পারে, যে শিক্ষার মধ্যে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, যে শিক্ষার মধ্যে একজন আর্কিটেক্ট হতে পারে, যে শিক্ষার মধ্যে একজন কম্পিউটার সায়েন্স নিয়ে ভালো কম্পিউটার সফটওয়্যারের কাজ করতে পারে, দেশের উন্নয়নের কাজ করতে পারে। এই সমস্ত ব্রেনগুলো সেখানে লাগান।
এই সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেন, ইংরেজদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এতে কোনো ভালো মানুষ তৈরি হয় না, সব জঙ্গি তৈরি হয়। আর এই যদি বন্ধ না করেন, আগামী 10 বছর পরে দেখবেন বাংলাদেশের ঘরে ঘরে জঙ্গি সৃষ্টি হয়ে গেছে। আর বাইরে থেকে জঙ্গি আসতে হবে না, বাইরে থেকে অস্ত্র আনা লাগবে না, গৃহযুদ্ধ এরাই লাগাই ফেলাইব। কারণ প্রত্যেক বছর 50,000 লোক টাইটেল পাস মৌলানা হচ্ছে শর্ট কোর্স পড়ে পড়ে, 6 বছরের কোর্স পড়ে পড়ে। আমরা মৌলানা হয়েছি 12 বছরের পড়ে, আর এরা বলছে 6 বছর। 6 বছর পড়ে মৌলানা হয়ে কি করতেছে জানেন? কোরআনের কও জানে না, হাদিসের হও জানে না, 4-5টা ফতোয়ার বইটই পড়ে আইসে ফতোয়া দিয়ে খাচ্ছে। হ্যাঁ, ওই যে এক জায়গায় এক ইমাম সাহেব সূরা ফিল ছাড়া আর কিছু জানে না। সূরা কি? সূরা ফিল জানে, আর কিছু জানে না। তো গ্রামের লোক এসে কইছে, হুজুর কচ্ছপ খা কি জায়েজ আছে? তো বললো, আচ্ছা দেখি কোরআন হাদিস ঘেটে দেখি আসেনি কা? ফলে কয়, হ্যাঁ, কাসফিম মাকুল, কচ্ছপ খা জায়েজ আছে। কাসফিম মাকুল, ওই কচ্ছপ যা কুলে থাকে, মানে পুকুরের মাঝখানে যদি থাকে বা নদীর মাঝখানে থাকে, ওইটা খাওয়া জায়েজ নেই। যদি কচ্ছপ কুলে থাকে, ওই কাসফিম মাকুল, মাকুল মানে কুল, আর কাসফিম মানে কচ্ছপ, কচ্ছপ যদি কুলে থাকে ওইটা ধরে খাওয়া যায়। এই মোল্লারা হচ্ছে সেই ফতোয়াবাজ, এই কাসফিম মাকুলের মতো ফতোয়াবাজ এই মোল্লারা, জানে না বালটাও। এরা সে তর্ক করতে, কথায় কথায় তর্ক করে, কথায় কথায় লাঠি নিয়ে পড়ে, পাস কই এত শক্তি? হ্যাঁ, ফরের খাস, ফরের বাড়ি খাস, বাড়ি বাড়ি খাই একদম খুদাই হার খাসিয়াস, জানোস না এলেম কালাম নেই কিছু, কোরআনের জ্ঞান তোরা লাফাই বড় লাঠি নিয়ে, এত শক্তি কে দেয় তোদেরকে? এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আমি তারেক রহমানকে বলবো এগুলো বন্ধ করে দেন। আমি ধর্মমন্ত্রীকে বলবো এই সমস্ত কর্মমাশা বন্ধ করে দেন। আজকে আল্লাহর ওলিরা দেশে ইসলাম আনছে, তাদের রওজাগুলো 300-র উপরে রওজা ভেঙে দিছে। এই সমস্ত মোল্লাদেরকে, তৌহিদি জনতাকে দৈরে দৈরে তার নামে পাঠান, সব জেলে ঢুকান। আর এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেন। দেখবেন এই দেশের থেকে ভিক্ষার হার কমে গেছে। আমাদের দেশে ফরেনাররা এসে লজ্জা পায়, রাস্তায় ঘাটে আলহামদুলিল্লাহ নবীর নাম দিয়ে ভিক্ষা করে। ফরেনাররা লজ্জা পায় যে বিশ্ব কুল কায়নাতের একজন শ্রেষ্ঠ নবী, যার নাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে 1 নম্বরে, সেই নবীর নামে ভিক্ষা করে। ফরেনাররা কষ্ট পায়, লজ্জা পায়। আমরা এর থেকে মুক্তি চাই, এর থেকে বাঁচতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো যে আপনি অনতিবিলম্বে ধর্মমন্ত্রী এবং মন্ত্রীদের নিয়ে সহযোগিতা নিয়ে সমস্ত কর্মশালাগুলো বন্ধ করে দেন, দিয়ে এই মাদ্রাসার পর এই প্রতিষ্ঠানে আপনারা স্কুল খুলে দেন। তাও এদেশের মানুষ এই জঙ্গিবাদ থেকে মুক্তি পাবে, মূর্খতা থেকে মুক্তি পাবে, ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি পাবে। তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার সালাম কদম মসজিদ প্রেরণ করি পাক পঞ্চায়েতের পাক দরবারে। বাবা শাহ আলী মুগদাদি রহমতুল্লাহ সহ আমার মসজিদের মানিক চান শাহ রহমতুল্লাহ, শাহ মাদাজিল্লুল্লাহ আলিয়া, আমার দয়ালের পাক কদমে রেখে এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। জয় গুরু।